হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের লাদাখ ভ্রমণের ৯ নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে থাকবে লাদাখের লোকাল সাইট সিন, যেমন র্যাঞ্চোস স্কুল, ম্যাগনেটিক হিল, সাঙ্গাম ভিউ পয়েন্ট এবং শান্তি স্তূপা। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। আমরা রেডি হয়ে গেছি আজকে লাদাখ সাইট সিং এর জন্য। দেখলেন এতক্ষণ রিমিল ইসলাম রনি রেডি হলো, আমিও রেডি হলাম। এখন বের হব, আমরা বের হয়ে এখান থেকে বাইক রেন্ট নিব। তো বাইক রেন্ট নিতে কি কি কাগজ লাগছে, কিভাবে নিচ্ছি, কত কি খরচ হচ্ছে, সকল তথ্য আপনাদেরকে দিব। এবং আজকে পুরো লাদাখ সিটিটা ঘুরবো। যেগুলো জায়গা মানে স্পেশাল যে জায়গাগুলো আছে সবগুলো জায়গায় যাওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে দেখাবো। হ্যালো, গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। লাদাখ ভ্রমণের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে ৩ আগস্ট ২০২৩। আমরা লাদাখ এসে পৌঁছেছি গত ২-৩ দিন আগে। এসে আমরা বেড রেস্টে ছিলাম, কেননা লাদাখের ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করতে ২-৩ দিন সময় লাগে। সেজন্য আপনাদেরকে কোনো কিছু দেখাতে পারিনি, আমরাও কোথাও ঘুরতে যেতে পারিনি। শুধুমাত্র রেস্ট করেছি। লে আশেপাশে মল রোড এইসবই ঘুরেছি, লে প্যালেস যা আপনারা দেখেছেন। আর আজকে সকালে আমরা বের হয়েছি লে সাইট সিনগুলো করব, লোকাল সাইট সিন, যেমন 3 ইডিয়ট মুভির সেই বিখ্যাত র্যাঞ্চোস স্কুল, তারপরে হচ্ছে আপনার ম্যাগনেটিক হিল, সঙ্গম ভিউ পয়েন্ট, শান্তি স্তূপা। লোকাল সাইট সিনের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা আজকে এক্সপ্লোর করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের মিম ভাই দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। বুঝতে তো পারছেন যে কেন রেডি হয়েছি। আমরা হচ্ছে বাইক ভাড়া নিব, আর এখান থেকে যাব। বাইক ভাড়া কোথায় পাওয়া যায়, কিভাবে বাইক ভাড়া করব, কি কি কাগজপাতি লাগবে, কত টাকা লাগবে, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন বাইক রেন্টাল শপের দিকে এগিয়ে যাই। আমরা রুম থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে বাইক রেন্টাল শপ। আমাদের হোটেল থেকে খুব কাছে বাইক রেন্টাল শপ, সেজন্য আমাদের সুবিধা। গতকালকে আমরা কথা বলে এসেছি, আজকে সেখানে যাবো। আর আজকে আমরা মেবি ভাড়া নিব রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এই যে আমাদের হোটেলটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে, লাদাখ ভিউ হোটেল। হোটেলের রুমগুলো আমি আপনাদেরকে হয়তো দেখাইনি, আমি দেখাই দিব। এই যে আমরা এগিয়ে যাচ্ছি, আর আমাদের হোটেল থেকে একটু 1 মিনিট হাঁটলে দেখতে পাবেন বাইক রেন্টাল শপ। এই যে সামনে দেখতে পাচ্ছেন বাইক দাঁড় করানো আছে, বিভিন্ন ক্যাটাগরির বাইক। আজকে আমরা লোকাল সাইট সিন করবো, সেজন্য রয়্যাল এনফিল্ড ক্লাসিকটাই নিব, 350, যেটা বুলেট, এক কথায় রোড কিং। রাস্তা কাঁপাবো আজকে আমরা দুজন মিলে। আর আগামীকাল হয়তো আমরা প্যাংগং যাব, আমরা পারমিশন পেয়ে গেছি। আর প্যাংগংয়ের পারমিশনের জন্য কি কি করতে হয়েছে আপনাদেরকে সব কিছু ডিটেলস আমি দিয়ে দেবো। যে দেখতে পাচ্ছেন বাইক, এটা ছিল মিম। এই যে দেখতে পাচ্ছেন বাইক রেন্টাল শপ, এই যে আমাদের হোটেল খুবই কাছে। আমরা এখানে এখন বাইক ভাড়া নিব, দেন আমরা রওনা হব। আর প্যাংগং লেক প্লাস হচ্ছে কিভাবে পারমিশন, সব কিছু আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। সে এখন ট্রায়াল দিচ্ছে। আমরা বাইক নেওয়ার আগে বাইকটা ট্রায়াল দিয়ে দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এইখানে আপনারা আসলে পেয়ে যাবেন, এই যে লেখা আছে বাইক ফর রেন্ট, ফ্রি ট্যুরিস্ট ইনফর্ম। এই যে এখানে অনেক বিভিন্ন রকম বাইক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়্যাল এনফিল্ড রয়েছে, এছাড়া হিমালয়ান রয়েছে রয়্যাল এনফিল্ডের। হ্যাঁ, বিভিন্ন রকমের বাইক আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে আমরা বাইক নিচ্ছি, আর বাইক রেন্ট নিতে এখানে আমাদের লাগলো ড্রাইভিং লাইসেন্স। আর ড্রাইভিং লাইসেন্স আপনাদের লোকাল ড্রাইভিং লাইসেন্স থাকলেই হবে, বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে, ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে না। দেখতে পাচ্ছেন এখান থেকে ওরা বাইক দিবে, সেজন্য একটা মেমো তৈরি করছে। ড্রাইভিং লাইসেন্স আমরা দিয়ে দিলাম, লিখে নিল। আর হচ্ছে আমাদের রয়্যাল এনফিল্ড যেটা ক্লাসিক, এই যে এটা আমরা নিলাম।
এটার ভাড়া পড়লো, এই যে এটা হচ্ছে আমরা নিয়ে নিলাম, আর এটার ভাড়া হচ্ছে 1100 টাকা নিল আমাদের কাছে আজকে সারাদিনের জন্য। আর তেল খরচ হচ্ছে নিজের, যতটুকু ঘুরবেন আপনার উপরে ডিপেন্ড করবে। আমরা এখান থেকে র্যাঞ্চো স্কুল যাব, লোকাল সাইট সিন যেগুলো আছে সেগুলো করব। এখন তেল কত টাকা লাগবে জানি না, তো চলেন দেখা যাক, এখন আমরা টাকা দেব। এই যে আমরা বাইক নিয়ে নিয়েছি, সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে। আচ্ছা, বাইকের পেপারস লাগলে ওকে, এই যে এটা আমাদেরকে দিয়ে দিল রিসিপ্ট, মানে রিসিপ্ট ক্লায়েন্ট কপি। আমরা নিয়ে নিয়েছি বাইক, এখন আমরা ছুটবো, উড়বো এখন আকাশে। সে খুবই সাবধানতার সাথে খুবই এক্সাইটেড, বাইক রাইড করতে হবে আসলে। হ্যাঁ এটাই হচ্ছে কথা। চলেন আজকে সারাদিন ঘুরবো, সাথে আমাদের ওই যে লাল মিয়াকে নিয়ে আজকে ঘুরবো। হেলমেট এই যে আমরা তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে চলে এসেছি। উপর থেকে নিচে আসলে পেট্রোল পাম্প, এটা লাদাখেরই মেন ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আর কি। তো এখন এইখানে আমরা পেট্রোল নিব, মোটামুটি 5 থেকে 600 টাকার মতো নিব আপাতত, প্রয়োজন পড়লে পরে আবার নিব। পেট্রোল নিয়ে আবার আমরা রওনা দিব। লেহ শহর থেকে র্যাঞ্চো স্কুলের দূরত্ব প্রায় 15 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 25 থেকে 30 মিনিট। আমরা রওনা হয়েছি, দেখতে পাচ্ছেন। এখন যাচ্ছি আমরা র্যাঞ্চো স্কুলের দিকে, আর যেতে যেতে এত সুন্দর সব দৃশ্য দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা র্যাঞ্চো স্কুলের গেটে পৌঁছে গেছি। এই যে এখন প্রবেশ করছি আমরা র্যাঞ্চো স্কুলের ভেতরের দিকে। এখান থেকে প্রায় কিছুক্ষণ ভেতরের দিকে গেলেই সেই স্কুলটি আমরা দেখতে পাবো। সাথে থাকুন, আমরা সম্পূর্ণ স্কুলটি ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা এতটাই সুন্দর, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। অবশেষে আমরা পৌঁছে গেছি সেই র্যাঞ্চো স্কুল। আমির খানের সে বিখ্যাত 3 ইডিয়ট মুভির যেই সিনটা রয়েছিল স্কুলের শেষ সিনটা, সেখানে আমরা চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিমেল ইসলাম রনি এখন পার্কিং করছে বাইক, আর এই সেই স্কুল। ভেতরে যে আপনাদেরকে আবার দেখাবো। কুত্তা টুত্তা গেটের সামনে মাল, এটি স্কুল র্যাঞ্চোস স্কুল, সেই লাদাখ। চলো না দিক দিয়ে যাই। এখানে কেউ নাই, কাকে জিজ্ঞাসা করবো কোন দিক দিয়ে কি, কিছুই তো বুঝি না। এটাতে এক্সিট আর ওটাতে এন্ট্রি। যারা 3 ইডিয়ট মুভি দেখেছেন বা 3 ইডিয়ট মুভির এই মানে লাদাখের যে সিনগুলো ছিল, মানে যে মুভিটা দেখেছেন সেই জায়গাটা দেখলেই চিনতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন
এখানে 3 ইডিয়ট বসেছিল, আমরা এখানে বসবো, বসে ছবি তুলব। তারপর এই যে 3 ইডিয়ট মুভির পরে এই স্কুলের নাম র্যাঞ্চোস স্কুল নাম দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে র্যাঞ্চোস ক্যাফে, এটা হচ্ছে র্যাঞ্চোস ক্যাফে। আমরা ভেতরে প্রবেশ করবো, আগে বাইরটা একটু দেখে নিই, তারপরে ভেতরে প্রবেশ করব, আপনাদেরকে দেখাবো। ওই যে দূরে সে দেখতে পাচ্ছেন সে দেয়ালের নিচে দাঁড়িয়ে থেকে হিসু করছিল, আর ওপর থেকে স্টুডেন্টরা সেই কারেন্টওয়ালা বাল্ব ফেলে দিয়ে তাকে কারেন্টের শক দিয়েছিল। সেখানেও যাব, সেখানেও আমরা ছবি তুলব। চলে না ওইদিকে যাই, ওখান থেকে ঘুরে আসি। এই যে সেই বিখ্যাত দেয়াল, এখানে প্রতিটি জায়গায় আমরা ছবি তুলবো, যেখানে লেখা আছে অল ইজ ওয়েল। পুরো জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছি, আর স্মৃতি মনে পড়ে যাচ্ছে সেই আমির খানের বিখ্যাত মুভি 3 ইডিয়টস। দেয়ালে পেইন্ট করা আছে সব জায়গায়, দেখতে পাচ্ছেন 3 ইডিয়ট অল ইজ ওয়েল। খুবই দারুণ এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে আর কি। যেখানে নায়ক আমির খান এসেছিল সেখানে আমরা এসেছি, এটা অনেক ভালো লাগছে। হ্যাঁ ভিউয়ার্স, পিছনের সে দেয়ালটা আপনারা তখন দেখালাম বা পুরোটা ঘুরে ঘুরে দেখালাম। র্যাঞ্চো স্কুলের 3 ইডিয়ট মুভির যে শুটিং স্পটগুলো ছিল সেই স্পটগুলো আপনাদেরকে ঘুরে দেখালাম। এপাশে ক্যাফে, এদিকে যে ওই যে 3 ইডিয়ট ওয়াল, যে ওয়ালে লেখা আছে লেখাগুলো দেখালাম। এখানে ওই যে দেখালাম বিখ্যাত সেই আপনারা যারা এই স্কুলে আসতে চান বা ভিজিট করতে চান, আপনারা তো সর্বপ্রথম লেতে আসবেন। আসার পরে এইখানে হচ্ছে সাইট সিইং এর জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে। আপনারা যদি বাইক নিয়ে ঘুরতে চান তাহলে আপনার বাইক নিতে পারেন, বাইকের ইনফরমেশন অলরেডি আমরা বলেছি। আর যারা গাড়ি নিয়ে আসতে চান, গ্রুপ আসলে গাড়ি নিয়ে নেবেন। পুরো দিনের জন্য একটা ওরা প্যাকেজ দিয়ে থাকে, দেখা গেল র্যাঞ্চো স্কুল, এছাড়া আরও বিভিন্ন যে জায়গাগুলো আরও আপনাদেরকে দেখাবো, সব মিলে ওনারা একটা প্যাকেজ দেয়। হ্যাঁ, সো এই প্যাকেজ আকারে আপনারা ঘুরতে পারেন এই জায়গাগুলো। আর যারা ফ্রেন্ডরা আসবেন বা সিঙ্গেল আসবেন, যারা বাইক রাইড পছন্দ করেন তারা বাইক নিয়ে ঘুরতে পারেন। আমরা আজকে বাইক নিয়ে নিয়েছি, আপনারা তো আসতে দেখলেন আমরা বাইক ভাড়া করেছি, কিভাবে ভাড়া কত, হ্যাঁ সব কিছুই তো আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন। তো আপনারা চাইলে বাইক নিয়েও আসতে পারেন। তো আমাদের র্যাঞ্চো স্কুল ঘোরাঘুরি মোটামুটি শেষ। আমরা এখান থেকে এখন সঙ্গম ভিউ পয়েন্ট ওইদিকে যাব, মানে যেখানে 3টা দেশের নদী মিলিত হয়েছে সেই জায়গাটায় আমরা যাব। মানে চীন দেশ থেকে একটা আসছে হিমাচল প্রদেশ জান্সকার থেকে, মিলিত হয়ে চলে যাচ্ছে পাকিস্তান। আমরা সেই জায়গাটায় যাব এবং ম্যাগনেটিক হিলে যাব। ম্যাগনেটিক হিলে একটা আশ্চর্য জিনিস আছে, যে ওখানে একটা চুম্বকীয় শক্তি আছে। সেই শক্তির কারণে বাইক বা গাড়ি আপনি যদি নিউট্রাল অবস্থায় ওখানে রাস্তায় দাঁড় করে রাখেন, ওপরের দিকে অটোমেটিকলি উঠতে থাকে। আজকে আমি সেটাই পরীক্ষা করব সেখানে যেয়ে, আর আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। হ্যাঁ ভিউয়ার্স, আমরা র্যাঞ্চো স্কুল দেখা শেষ করে ব্যাক করছিলাম, মানে যাচ্ছিলাম সঙ্গম ম্যাগনেটিক হিলের দিকে। আর পথে আমরা একটা খুবই সুস্বাদু ফল আপেল পেয়ে গেছি। আপেল গার্ডেন খুঁজছি, লাদাখে সেরকম আপেল গার্ডেন নাই, থাকলে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে এরকম আপেল বিক্রি করছে,
খুবই চমৎকার। ওইদিকে ওগুলো ওগুলো কেন পড়ে আছে ওগুলো আপেল? वहाँ पर ये क्या गिरा है ये क्या गिरा है यहाँ पर? নষ্ট নষ্ট। ये মিঠাই হ্যাঁ মিঠাই হ্যাঁ তো ভালো ভালো দেখে দিতে বল হাফ কেজি ले। शाम को टीवी में जाएगा। हाँ मेरे को मत ले जा। कितना किलो? हाफ किलो दे 100 दीजिए। रुपए केजी। শুনতে পাইলেন আপনারা, 100 টাকা কেজি এখানে আপেল, মানে ইন্ডিয়ান রুপি 100 রুপি কেজি। আমরা এখন হাফ কেজি মতো নিব এবং খাবো। হাফ কিলো দিয়ে দিজিए। হাফ কিলো? आधा किलो। हाँ आधा किलो। देख कर देना है। এরকম একটা পরিবেশে এখন দাঁড়িয়ে থেকে আপেল খাবো, কি যে মজা। লাদাখ সত্যি একটি স্বপ্নের জায়গা। কাশ্মীর যেমন প্রতিটি মানুষেরই স্বপ্ন, সেরকম লাদাখও অনেকেরই স্বপ্ন। বিশেষ করে যারা পাহাড় প্রেমী আছেন এবং অ্যাডভেঞ্চার প্রেমী আছেন, তাদের কাছে তো লাদাখ অন্যরকম স্বপ্ন। আর বিশেষ করে যারা বাইকার ভাই আছেন, তাদের তো অনেকেরই স্বপ্ন আছে এই লাদাখের রোডে এসে একবার বাইক রাইড করা। আমারও সেরকমই স্বপ্ন ছিল এই লাদাখের বুকে বাইক চালাবো। আমরা প্রথমবার যখন লাদাখ এসেছিলাম তখন এই স্বপ্নটি আমরা পূরণ করেছিলাম। তারপর আবারও আমরা যখন জানতে পারলাম যে প্যাংগং লেকের পারমিশন দিচ্ছে, তখন আমরা আবারও প্ল্যান করে চলে আসলাম লাদাখে। আমরা এবারও লোকাল সাইট সিন করছি আজকে। আমরা ইনশাল্লাহ আগামীকাল বা তারপর দিন আমরা চলে যাব প্যাংগং লেক। আরও এক্সট্রিম রাইড আসছে সামনে, আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। আর লাদাখের সৌন্দর্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এবং লে সিটি থেকে আমরা কিভাবে প্যাংগং লেক যাব তার যাবতীয় ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং পাহাড়ের সৌন্দর্যগুলো আপনাদেরকে তুলে ধরব। পথ চলতে চলতে আমরা পৌঁছে গেছি ম্যাগনেটিক হিলের কাছাকাছি। এই যে লম্বা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি খুবই চমৎকার। চারিদিকে ধূসর মরুভূমি এবং মাঝখান দিয়ে রাস্তা, সোজা রাস্তা, অনেক লম্বা একটি রাস্তা। এই রাস্তাটি আমার অনেক বেশি পছন্দের। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি কালো পাহাড়, সেটি হচ্ছে ম্যাগনেটিক হিল। আমরা এখন ম্যাগনেটিক হিলে দাঁড়াবো না, আমরা সরাসরি চলে যাব সাঙ্গাম ভিউ পয়েন্টে এবং সেখানকার সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপর ফেরার পথে আমরা ম্যাগনেটিক হিলে দাঁড়াবো, সেখানে কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং আমরা ওখানে কিছু ফটো সেশনও করব। আর আপনারা হয়তো অনেকে ভাবছেন আমি এত বেশি রাস্তা কেন দেখাচ্ছি। আসলে লাদাখের মেইন সৌন্দর্যগুলো হচ্ছে এই লাদাখের পাহাড়গুলো এবং এই রাস্তাগুলো। এই লাদাখের পাহাড় এবং রাস্তাগুলো এতটাই সুন্দর তা আপনারা ভিডিওতে দেখে একটু হলেও বুঝতে পারছেন। এগুলো নিজ চোখে দেখলে আরও বেশি বুঝতে পারতেন, কারণ ক্যামেরায় কতখানি ধরা পড়ছে আমি জানি না। নিজ চোখে যে বড় বড় পাহাড়গুলো মানে দেখতে পাচ্ছি, উঁচু উঁচু পাহাড়, সেগুলো ক্যামেরাতে অনেক ছোট লাগছে।
তো যারা লাদাখে এসেছেন তারা লাদাখের সৌন্দর্য সম্পর্কে জানেন। হ্যাঁ, এই যে ভিউয়ার্স, আমরা এখন সাঙ্গাম ভিউ পয়েন্টে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন এই যে এই বাম দিক থেকে যে নদীটা আসছে এটা চায়না থেকে আসছে, সিন্ধু রিভার। আর ওই যে সোজা যে নদীটা আসছে ওটা হচ্ছে জান্সকার নদী, হিমাচল থেকে, মানে ইন্ডিয়ান নদী। আর এই দুই নদীর পানি মিলিত হয়ে চলে যাচ্ছে পাকিস্তানে, সিন্ধু নদী হয়ে চলে যাচ্ছে পাকিস্তানে। এখন দেখতে পাচ্ছেন নদীর কালা, মানে নদীর পানিগুলো এখন ঘোলাটে হয়ে আছে, কিন্তু অন্যান্য সময় মানে এর আগে যখন আমরা এসেছিলাম তখন এখানকার পানিটা নীল বর্ণের ছিল, খুবই ভালো লাগছিল, একটা পানির সাথে আরেকটা পানি মিশছিল না। দেখতে পাচ্ছেন এখনও ওরকমই মনে হচ্ছে। আর এই জায়গাটা আসে সবাই পর্যটকরা, এটা একটা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে লে সিটি থেকে 25 থেকে 26 কিলোমিটার দূরে আর কি। ম্যাগনেটিক হিল ক্রস করে চলে আসতে হবে এই সাঙ্গাম ভিউ পয়েন্টে। এখানে আপনারা চাইলে শেয়ারিং গাড়িতে করে আসতে পারেন, অথবা গাড়ি রিজার্ভ করেও নিয়ে আসতে পারেন এখানে। সেটার ভাড়া কত লাগবে আমি ডিটেলস স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। আর আপনারা চাইলে এখানে বাইক রেন্ট নিয়েও ঘুরতে আসতে পারেন। আমরা এখানে আজকে বাইক রেন্ট নিয়েই ঘুরতে এসেছি, আর আমাদের বাইক ভাড়া পড়েছে আজকে সারাদিনের জন্য 1100 টাকা। আর আমরা তেল তুলে নিয়েছি, মানে তেল নিজেকে তুলে ঘুরতে হবে, 600 টাকার মতো তেল তুলে নিয়েছি। আর আমরা লে থেকে ফার্স্টে গেছিলাম র্যাঞ্চো স্কুলে, তারপরে আমরা চলে আসলাম সাঙ্গাম ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা ম্যাগনেটিক হিল চলে যাব। ম্যাগনেটিক হিলে যে কিছু ফটো সেশন করব, এবং আপনাদের তখন বললাম ম্যাগনেটিক হিলের যে একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে একটা চৌম্বকীয় শক্তি আছে, সেটাই পরীক্ষা করব আর আপনাদেরকে দেখাবো। আসলে ভিডিওতে সবসময় দেখেছি কিন্তু কখনো নিজে চোখে দেখিনি, এই জন্য আজকে নিজে পরীক্ষা করে দেখব যে আসলে সেটা সত্যি কি মিথ্যা। যাই হোক, আমরা এখন সঙ্গমের কাছে যাব, এই নিচটায় যাব এবং দেখব। চলেন নিচের দিকে যাওয়া যাক। এখন আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। উপর থেকে যে ভিউটা আপনাদেরকে দেখালাম, 3টা নদীর মিলনস্থল, আমরা সেখানে এখন নেমে যাচ্ছি। এখান থেকে পুরোটা একদম ঢালু রাস্তা, পুরোটা ঘুরে ঘুরে আমরা নেমে যাব একদম নিচে, এবং নিচে যে আপনাদেরকে দেখাবো সেখান থেকে কেমন লাগে দেখতে। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা বাই রোডে লাদাখ আসবেন এবং কাশ্মীর হয়ে আসবেন, তারা কিন্তু লে পৌঁছানোর পূর্বেই এই পয়েন্টগুলো আপনারা দেখতে দেখতে যেতে পারবেন, অথবা আপনারা চাইলে পরে লোকাল সাইট সিন করার জন্য একটি গাড়ি ভাড়া করেও এই সাইটগুলো দেখে নিতে পারেন। কিছুক্ষণ আগে দেখছিলেন এই জায়গাটির উপর থেকে ভিউ, আর এখন দেখতে পাচ্ছেন নিচে থেকে ভিউ। আমরা এসে পৌঁছালাম এই নিচে, তারপর আমরা বাইকটা পার্কিং করে আমরা হেঁটে হেঁটে পুরোটা ঘুরে ঘুরে দেখছি। এটাই দেখতে পাচ্ছেন সেই রিভার, এখানে 3টা নদীর মিলনস্থল আর কি, সাঙ্গাম ভিউ পয়েন্ট এটাকে বলা হয়।
এটা একটা ভিউ পয়েন্ট। আপনারা লাদাখ ঘুরতে আসলে এই জায়গাটা কেউ মিস করবেন না, কেননা এই জায়গাটার সৌন্দর্যটা অসাধারণ। আর এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনারা রিভার রাফটিংও করতে পারবেন। এই যে মাত্র আমরা লাঞ্চ শেষ করলাম, এখানে আপনারা দেখলেন যে সাঙ্গাম যে ক্যাফেটা রয়েছে এর ভেতরে এখন আমরা বর্তমানে অবস্থান করছি। এখানে আমরা খাবার নিয়েছিলাম হচ্ছে ডাল রাইস, এছাড়া এখানে মোমো রয়েছে, তারপরে হচ্ছে আপনার ফ্রাইড রাইস রয়েছে, চাউমিন রয়েছে, কফি রয়েছে। তা আপনার হচ্ছে যে এই ডাল এবং রাইস যেটা, এটা 140 রুপি প্লেট নিল। সাথে আমরা একটা পানির বোতল নিয়েছিলাম, পানির বোতল কত নিল জানি না। খাবার মোটামুটি আছে, আসলে লাদাখে তো এসে ওরকম টেস্টি খাবার পাচ্ছি না আমরা, এখন জীবন চালানোর মতো যতটুকু খাওয়া যায়। দুজন মিলে 1 প্লেট নিলাম, নিয়ে মোটামুটি খেলাম। এখন আবার আমরা ম্যাগনেটিক হিলের দিকে রওনা হব, চলো দেখা যায়। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন এসে পৌঁছালাম ম্যাগনেটিক হিল। আর ম্যাগনেটিক হিলের আমি ওই জায়গাটায় দাঁড়ায় আছি, যে জায়গাটায় গাড়ি আসলে গাড়ি অটোমেটিক চলে যায়। আমার পেছনে যে এই যে কালো পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই ম্যাগনেটিক হিল। ও বাপ, প্লেন যাচ্ছে, প্লেন। এক একটা গাড়ি যাচ্ছে না তো, সব প্লেন যাচ্ছে মনে হচ্ছে। ওই যে কালো যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ম্যাগনেটিক হিল। এটার একটা চুম্বকীয় শক্তি আছে, সেটা এখন আমরা এখানে পরীক্ষা করব কতটুকু সত্যি। চলেন দেখি। মিম ভাই, আপনি দেখাবেন। এই যে দেখুন কিভাবে চলে যাচ্ছে, একটা চুম্বকীয় শক্তির দ্বারা। মানে এখানে গাড়ি নিউট্রালে রাখলে অটোমেটিক চলে যায়। এই যে মানে এই যে দূরের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা ম্যাগনেটিক হিল। আর এই ম্যাগনেটিক হিলের কারণে গাড়িগুলো টেনে নিয়ে চলে যায়। দেখুন অটোমেটিক, এই যে এই জায়গাটায় গাড়ি নিউট্রাল করলে অটোমেটিক চলে যাচ্ছে। এই যে এখানে অলরেডি লেখা রয়েছে টেস্ট ল্যান্ড। আর এই রোডটা অনেক সুন্দর, পুরোটা একদম সরু। এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো আসছে, অসাধারণ একটা ভিউ, মানে যেটা বলে বোঝানো যাবে না। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away.
Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all. ম্যাগনেটিক হিল এবং সাঙ্গাম ভিউ পয়েন্ট এগুলো ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে গেছে। আমরা তারপরেও যাচ্ছি শান্তি স্তূপা। এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রায় চলে এসেছি শান্তি স্তূপা, এখান থেকে দেখা যাচ্ছে। আর অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য ভিডিও কোয়ালিটি হয়তো খারাপ হবে, তারপরে যতটুকু আপনাদেরকে দেখানো যায়। এই নিচে এখন আমরা বাইকটা পার্কিং করব এবং ওপর দিকে হেঁটে যেতে হবে, কেননা বাইক নিয়ে ওপরের দিকে আর যাওয়া যাবে না। আর এখান থেকে মেবি টিকিট নিতে হবে, ওপর দিকে যেয়ে তারপরে জানতে পারবো। এই যে ভিউয়ার্স, আমরা চলে এসেছি শান্তি স্তূপার কাছে। ওই যে দেখতে পাচ্ছেন, আমরা সেখানে উঠবো, উঠে ওখানে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আমরা বাইক নিয়ে উঠেছি, অনেক কষ্ট হয়েছে আর কি। মানে কষ্ট বলতে কি ভয় পাচ্ছিলাম, এরকম পাহাড়ি রাস্তায় কখনো বাইক চালানো হয়নি তো, সেজন্য ভয় ভয় লাগছিল। ওঠার সময় কিন্তু উঠে গেলাম, বাট নামার সময় কেমন লাগবে জানি না। চলেন এখন আমরা যাব ওখানে, মেবি টিকিট কাটা লাগতে পারে। এই যে আমরা প্রবেশ করলাম, এখানে এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। এটার নাম হচ্ছে শান্তি স্তূপা। আমরা এখন যাচ্ছি, আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখন কয়টা বাজে মেম ভাই? 7:26। এখন 7:26, মানে 7:30 বাজে। সূর্য ডুবে গেছে, সেই জন্য একটু অন্ধকার। ভিডিও কোয়ালিটি হয়তো কেমন দেখছেন জানি না, হয়তো একটু খারাপ আসতে পারে, বাট এভাবেই একটু চালিয়ে নেন। বাইক ওখানে রেখে আসলাম, তারপরে হেঁটে উঠতে হচ্ছে পাহাড়ি রাস্তায়। পাহাড়ের উপরে ওঠা যে কতটা কষ্টের, যারা এসেছেন পাহাড়ে হেঁটেছেন তারা জানেন যেখানে হাঁটতে কতটা কষ্ট হয়। উফ, সেই কষ্ট হচ্ছে উঠতে উপরের দিকে। যারা এখানকার স্থানীয় তারা তো খুব দ্রুত অনায়াসে উঠে যাচ্ছে, বাট আমাদের অনেক প্রবলেম হচ্ছে। ওই যে নিচে রাস্তা দেখতে পাচ্ছেন, বাইক নিয়েও এই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে এই দিক দিয়ে উঠে আসলাম। দেন ওই যে ওখানে বাইক পার্কিং করেছি, পার্কিং করে ওপরে উঠলাম। উফ, এটা অনেক উচ্চতে। এই যে সেই শান্তি স্তূপা। লে সিটিতে এবং শান্তি স্তূপাতে এক কথায় লের যে স্পটগুলো আছে সেগুলোতে প্রতিদিনই পর্যটকের ভিড় দেখা যায়। এই যে আজকেও দেখতে পাচ্ছেন, হয়তো কোনো একটা প্রতিষ্ঠান থেকে তারা এসেছে, অনেক বেশি ভিড় আজকে শান্তি স্তূপায়। আমরা যদি আরও আগে আসতে পারতাম তাহলে হয়তো এটার সৌন্দর্য আরও বেশি তুলে ধরতে পারতাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, তারপর যতটুকু দেখা যাচ্ছে ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শান্তি স্তূপা। আর আসলে এখানে না আসলে মিস করবেন। এখানে মানে এর ওপর থেকে নিচের ভিউটা যে এতটাই সুন্দর, মানে বলার মতো না। আমি একটু দেখাই কতটুকু দেখা যাচ্ছে জানি না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। ওই যে দেখেন, পুরো লে সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। সেদিন আপনাদেরকে দেখালাম লে প্যালেস থেকে যতটা না সুন্দর লাগছিল লে সিটিটাকে, তার থেকে বেশি সুন্দর লাগছে এই শান্তি স্তূপা থেকে। এই যে দেখেন পুরোটা কি দারুণ। সূর্য ডুবে গেছে, এই জন্য অন্ধকার নেমে এসেছে, না হলে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম আপনাদেরকে। খুবই ভালো লাগছে সত্যি। মানে লাদাখ যে এতটা সুন্দর, আসলে পুরো লাদাখ না ঘুরলে বোঝানো যাবে না। এই যে শান্তি স্তূপা, ওই দিক দিয়ে সিঁড়ি আছে।
প্রচুর বাতাস আর ঠান্ডার কারণে ঠিকভাবে কথা বলা যাচ্ছে না, আর কথা ক্লিয়ারলি শোনাও যাচ্ছে না। সেজন্য আর কথা বাড়াচ্ছি না, আর আমরাও এখানে বেশি সময় কাটাবো না, কেননা এখানে প্রচুর ঠান্ডা। আর আরেকটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই শান্তিস্তূপা লে সিটিতেই অবস্থিত। লে সিটি থেকে 4 থেকে 5 কিলোমিটার পাহাড়ের ওপরেই এই শান্তিস্তূপার অবস্থান। লে শহর থেকেই এই শান্তিস্তূপা দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শান্তিস্তূপার উচ্চতা হচ্ছে 11,841 ফিট। তো ভিউয়ার্স, আমরা আর কথা বাড়াচ্ছি না, এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সবাই আগামী পর্বের জন্য অপেক্ষা করুন এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।